देसी देसी ना बोलिया कर छोरी रे, इस देसी की फैनिया दुनिया हो रही। তো আজ আমি চলে এসেছি আমাদের জমিতে শাক আনতে। এই যে আমাকে হেসো হাতে দেখলেন, আমি কিন্তু কাউকে কাটতেও আসিনি, মারতেও আসিনি। আমি এসেছি এই জমির আমাদের পুঁই শাক আনতে। তো আজকে আমি পুঁই শাকের সঙ্গে ছোলার ডাল, লাল কুমড়ো এর রেসিপি করে আপনাদের সঙ্গে দেখাবো। তাই আমি পুঁই শাক জমি থেকে নিচে কাটতে এসেছি। অবশ্যই জমিটা আমাদের বেশি দূর না, মাত্র 2 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। তো আমি দেখুন আমাদের জমির চারপাশটায় আমাদের কলা গাছও রয়েছে। তো দেখুন কত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে না। আর প্রচণ্ড বাতাস হচ্ছিল, খুব সুন্দর। এখানে কলমির শাকও রয়েছে, তো কলমির শাকও একদিন আপনাদের সঙ্গে রান্না করে অবশ্যই দেখাবো। এখানে কাদের তিল ক্ষেত অবশ্যই আমি জানি না। আমরা চলে যাচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা তো লাগবে। তো কাঁচা লঙ্কা আমাদের জমিতে, অবশ্যই এই জমিতে লাগানো নেই, আলাদা জায়গায় আছে। তো লোকের জমিতে আমি চুরি করছি, আল্লাহ ক্ষমা করো। আমি তো জেনে শুনে চুরি করছি, অবশ্যই আমি দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে এটা আমার চুরি করা হচ্ছে না। আমি অনেকগুলো গাছ থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চুরি করলাম। তো দেখুন এইগুলো চুরি করেছি, চুরি করা বলে এগুলোকে বলুন। দেখুন আমি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে কাঁচা লঙ্কা এবং শাকটাকে ভালোভাবে রেখে দিলাম। এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে যেহেতু, তো আমি ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম। শাকগুলোকে তো কেটে নিতে হবে। তো সুন্দর করে আমি শাকগুলোকে পরিষ্কারভাবে কেটে নিচ্ছি। তো আমার মতো আপনাদের কার কার ছোলার ডালের সঙ্গে লাল কুমড়ো ভাতের ফ্যান দিয়ে পুঁই শাক রান্না ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। অবশ্যই আমি এই রান্নাটা আমার আম্মুর কাছে শিখেছি। হয়তো এর আগে আমি 2বার রান্না করেছিলাম, খুবই টেস্টি লেগেছে। আজকে অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আজকে আমার রান্না কেমন হচ্ছে সেটা দেখার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হবে। জানাতে ভুলবেন না, আর ভালো হলে অবশ্যই শেয়ার করবেন। আজকাল অনেক ভালো রাঁধুনি হয়ে যাচ্ছি, তাই না? কত সুন্দর রান্না করে ফ্যামিলিকে সার্ভ করতে পারছি। এটা কিন্তু একটা আলহামদুলিল্লাহ, এটাও আর্ট একটা। তো যে কোনো কিছু অবশ্যই ছোট না। রান্নার জন্য কতজন পিএইচডি করছে, আমি তো সামান্য রান্না অবশ্যই ভালো করার চেষ্টা করছি। তো মাস্টার শেফ ইন্ডিয়া আপনারা কতজন দেখেছেন জানি না, তবে আমার খুবই ভালো লাগতো। এখন অবশ্যই থেকে দেখি। আপনাদের কার কার ভালো লাগতো অবশ্যই জানাবেন, আর কে কে দেখেন এখনও পর্যন্ত সেটাও জানাবেন। তো দেখুন আমি ফ্রিজ থেকে অবশ্যই মাছটা আমার আম্মু রান্না করবে, তাই ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। ছোলার ডালটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু শাকটাও এতে সেদ্ধ হবে, তাই দেখুন শাকটাকেও দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ এবং কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এসে দেখছি কত সুন্দর সেদ্ধ হচ্ছে। তো অনেকটাই জল রয়েছে। তো আবার প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবার পুনরায় আসলাম, দেখলাম জলটা অনেকটাই কমে গেছে। মরিচের সঙ্গে যে রসুনের বাটা ছিল সেটা দিলাম। স্বাদ আনার জন্য চিনি দিলাম কিছুটা। অবশ্যই চিনি দিলে পুঁই শাক রান্নাটা অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই চিনিটাকে স্কিপ করবেন না, চিনিটাকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা চিনির মধ্য দিয়ে শাকের যে ঘ্রাণটা থাকে সেটাও কেটে যায় এবং শাকের একটা খুব ভালো টেস্ট আসে। তো আমি ভালোভাবে দেখুন নেড়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কেমন লাগছে সেটাও জানাবেন। তো আর আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার এরমভাবে ট্রাই করে দেখবেন। সত্যি খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা যদি 1 প্লেট ভাত খান, তো সেদিনকে অবশ্যই 1.5 প্লেট ভাত লাগবে। তো আমি যে ভাতের ফ্যান হয় দেখুন দিয়ে দিলাম কিছুটা। তো ফ্যানটা দেওয়ার পরে স্বাদটা কিন্তু অসাধারণ লেভেলের আসে। তো অবশ্যই ফ্যানটা দেওয়ার চেষ্টা করবেন। স্বাদটা আমার মতো অবশ্যই যদি ফিল করতে চান তাহলে ফ্যানটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে রসুন, কাঁচা লঙ্কা এবং 2-3টে শুটকি ভালোভাবে ভাজা করে ওটাকে কিন্তু অবশ্যই আপনাদের ওখানে কি বলে আমি জানি না, বাট আমাদের বলে তেলে দেওয়া। তো সেটাকে আমি ভালোভাবে নেড়ে দেখুন হালকা ব্রাউন কালার পর্যন্ত নেড়ে নিতে হবে।
আমার এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং ফেসবুকে আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এবার আমার ভাজাটা প্রায় ব্রাউন কালার পর্যন্ত চলে এসেছে। দেন আমি এবার শাকটাকে কিন্তু এর উপরে ঢেলে দেব। দেন প্রায় 5 মিনিট মতো আমাকে নেড়ে নিতে হবে সুন্দর করে। আমার রান্নাটা প্রায় 100-এর মধ্যে 99% কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 1% বাকি আছে। তো এবার আরও অনেকক্ষণ প্রায় 5 মিনিট মতো নাড়তে হবে, কিন্তু নাহলে কিন্তু স্বাদটা তেমন আসবে না। তো 5 মিনিট পর্যন্ত মনের সুখে সুন্দর করে রান্নাটা প্রেজেন্ট করার জন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন কী বলুন তো, একটা রান্না যে আমি করছি অবশ্যই ভালো হতেই হবে, আমাকে ভালো হতে হবে, এই চেষ্টাটা আমার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। যে এই চেষ্টাটা আমাকে আল্লাহ দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। দেন আমার রান্না দেখুন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেকটা কি রান্না এবার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো আপনাদের আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে পুনরায় আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য অনেক দোয়া করুন। আল্লাহ হাফেজ।